গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 29th মার্চ 2025 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। দেখো, আজকে তোমাদের যেহেতু শনিবার সকাল 6টায় কারেন্ট অ্যাফেয়ার্স হওয়ার কথা ছিল, আমি একটু লেটে পাবলিশ করেছি। তো যাই হোক, এরপরে রেলওয়ে স্পেশাল স্ট্র্যাটেজিকে ক্লাস হবে 10:30 থেকে, এবং 7টা থেকে উইকলি মক টেস্ট অ্যানালিসিস তোমাদের হবে না, এটা 8টা 15 থেকে হবে। তার কারণ তোমরা সবাই জানো, রেলওয়ে এনটিপিসি মক টেস্ট যেটা ফ্রি অ্যারেঞ্জ করা হয়েছে, ওটার টাইম 6টা থেকে 6:30 থেকে 8টা। তো আজকে শনিবারে তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে সম্পূর্ণ ফ্রিতে সবাই এই মক টেস্ট দিতে পারবে। পুরোপুরি 100 নম্বরের মক টেস্ট, নির্দিষ্ট টাইমের মধ্যেই তোমাদেরকে দিতে হবে। এবার অ্যানালিসিস ক্লাসটা 8টা 15 থেকে হবে। রেজাল্ট টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে, এবং অ্যানালিসিস ক্লাসে তোমরা সমস্ত কোয়েশ্চেন 8টা 15 থেকে দেখতে পাবে। তো এটার জন্য একটা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমাদের জন্য ক্রিয়েট করা হয়েছে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপটার লিঙ্ক আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে রেখেছি। তোমরা ওখান থেকেও জয়েন করতে পারো, বা এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করা আছে, ওখানটা থেকে তোমরা জয়েন করে নিও। তাহলে যারা নতুন তারা ঠিকঠাক করে গাইডেন্স পেয়ে যাবে কিভাবে তোমরা ফ্রিতে মক টেস্টটা দিতে পারবে। চলে আসবো আজকের ফার্স্ট কোয়েশ্চেনে। সম্প্রতি কোন রাজ্য ভারতে প্রথম সিনিয়র সিটিজেন কমিশন প্রতিষ্ঠা করেছে? প্রথম সিনিয়র সিটিজেন কমিশন এটা প্রতিষ্ঠা করেছে কেরল। দেখো, ভারতের প্রথম রাজ্য হিসাবে কেরালা এই প্রবীণ নাগরিক কমিশনটা প্রতিষ্ঠা করেছে। এটা কি করবে? প্রবীণ যে জনগোষ্ঠী আছে তাদের কল্যাণ আর অধিকার বৃদ্ধি করার জন্য এটা করা হয়েছে। যারা বয়স্ক রয়েছে তাদের মধ্যে যে অবহেলা, শোষণ, একাকিত্ব, এগুলোর মতো যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করা হচ্ছে এই কমিশনের প্রধান উদ্দেশ্য। তাদের এই জায়গাগুলো রোখার জন্য, বন্ধ করার জন্য প্রয়োজনে কমিশন আইনি সহায়তাও যাতে তাদের প্রদান করতে পারে, তার জন্য এই কমিশনটা গঠন করা। তাদের প্রবীণ নাগরিকদের অধিকার রক্ষা করা হচ্ছে এই কমিশনের প্রধান উদ্দেশ্য। বর্তমানে কেরালা সরকার ইন্দিরা গান্ধী জাতীয় বৃদ্ধাশ্রম পেনশন প্রকল্পের অধীনে মাসিক 1600 টাকা পেনশন প্রদান করে। আর এই সহায়তাটা 60 বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের জন্য উপলব্ধ, যাদের বার্ষিক আয় 1 লক্ষ বা তাদের কম। দেখো, কেরালা গঠিত হয়েছিল 1956 এর 1 নভেম্বরে। রাজধানী তিরুবনন্তপুরম। আন্তর্জাতিক কোনো সীমানা নেই। দুটো রাজ্যের সাথে সীমা রয়েছে, কেরালার উত্তরে কর্ণাটক, পূর্বে তামিলনাড়ু রাজ্য এবং পশ্চিমে আরব সাগর। এছাড়াও উত্তর পশ্চিম উপকূলে পুদুচেরি রাজ্যের একটা অংশ মাহেকে ঘিরে রেখেছে কেরালা। এই হচ্ছে আমাদের কেরালা। জেলার সংখ্যা এখানে 14টা। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মালায়ালাম। বিধানসভার সিট রয়েছে 141টা। রাজ্যসভার 9টা আসন, লোকসভার 2টো। হাইকোর্ট কেরালা হাইকোর্ট কোচি। প্রথম রাজ্যপাল বি রামকৃষ্ণ রাও, বর্তমান রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। প্রথম মুখ্যমন্ত্রী ইএমএস নাম্বুদিরিপাদ, বর্তমান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। স্টেট অ্যানিমাল এলিফ্যান্ট, স্টেট বার্ড গ্রেট হর্নবিল, স্টেট ট্রি কোকোনাট। একে বলা হয় মশলার বাগান। সর্বোচ্চ শিক্ষার হার এখানে রয়েছে, সর্বোচ্চ লিঙ্গ অনুপাত রয়েছে। কেরালায় ওনাম উৎসবের সময় আগস্ট এবং সেপ্টেম্বর মাসে সাপের নৌকার দৌড় অনুষ্ঠিত হয়। বালামকালি কেরালার একটা ঐতিহ্যবাহী নৌকা বাইচ। তোমাদের রেলওয়ে গ্রুপ ডির টেস্ট সিরিজ 1000 PYQs এর উইথ এক্সপ্লেনেশন, এবং আরআরবি এনটিপিসির 1200 PYQs উইথ এক্সপ্লেনেশন তোমরা টেস্ট সিরিজে পেয়ে যাবে। মিনিমাম সার্ভার চার্জ দিয়ে 50 টাকার মতো সার্ভার চার্জ লাগে, সেখানে দিয়ে তোমরা এগুলোকে প্র্যাকটিস করতে পারো। এছাড়া এগুলোর ফ্রি ক্লাসেস তোমাদের করা আছে পুরো প্লেলিস্ট ইউটিউবে, তোমরা সেখান থেকেও এগুলো করতে পারো। আর এখানে প্রত্যেকটা ব্যাচে, নতুন ব্যাচ বা পুরানো ব্যাচ, যে কটা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে পেড ব্যাচ আছে, এগুলোর জন্য তোমাদের একটা ঈদের অফার রয়েছে, ঈদ স্পেশাল অফার, যেটা 28 এপ্রিল থেকে 2 এপ্রিল পর্যন্ত চলছে। যেখানে তোমরা EID10 এই কুপন কোডটা ইউজ করে সমস্ত ব্যাচে এক্সট্রা 10% ডিসকাউন্ট তোমরা পাবে। যা ডিসকাউন্ট আছে এক্সট্রা 10% আরও ডিসকাউন্ট তোমরা এইটা থেকে পাবে। তো এটার জন্য তোমরা কোর্স সেকশনে গিয়ে ডাইরেক্ট ওখান থেকে এগুলোতে অ্যাডমিশন নিতে পারো, বা এগুলো রিলেটেড কোনো হেল্প বা কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। নেক্সট, কোন ভারতীয় ক্রিকেটারকে L&T ফাইন্যান্স লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করা হয়েছে? L&T ফাইন্যান্স লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করা হয়েছে জসপ্রীত বুমরাকে। খ্যাতনামা ভারতীয় ক্রিকেটার জসপ্রীত বুমরা L&T ফাইন্যান্স লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন। এই পার্টনারশিপের লক্ষ্য মার্কেটিং প্রচার অভিযানের মাধ্যমে ব্র্যান্ডের দৃশ্যমানতা বাড়ানো। এটা প্রতিষ্ঠিত হয় 1994-এ। এর হেডকোয়ার্টার মুম্বাইয়ে রয়েছে L&T ফাইন্যান্স লিমিটেড। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেট কর্তৃক জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছে?
জয় ভট্টাচার্য নিযুক্ত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেট কর্তৃক জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক হিসাবে। মার্কিন সেনেট ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী জয় ভট্টাচার্যকে জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক হিসাবে নিয়োগ করে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাথমিক ফেডারেল বায়োমেডিক্যাল গবেষণা সংস্থা। এর লক্ষ্য বিভিন্ন আবিষ্কার এবং উদ্ভাবনের মাধ্যমে জাতীয় স্বাস্থ্যের উন্নতি করা। 1887 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর হেডকোয়ার্টার মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বেথেসডাতে রয়েছে। তারপরে গঙ্গা নর্মদা পর্যটন করিডোরের উন্নয়নে কোন দুটো রাজ্য জড়িত? উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ জড়িত গঙ্গা নর্মদা পর্যটন করিডোরের উন্নয়নে। মধ্যপ্রদেশ পর্যটন বোর্ড উত্তরপ্রদেশের প্রধান ধর্মীয় স্থানগুলো যেমন প্রয়াগরাজ, অযোধ্যা এবং বারাণসীর সাথে রাজ্যের প্রাকৃতিক, আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংযুক্ত করার উদ্যোগ নিয়ে কাজ করছে। প্রধান ফোকাস গঙ্গা নর্মদা পর্যটন করিডোরের উন্নয়ন, যার লক্ষ্য মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের মধ্যে পর্যটন সহযোগিতা বৃদ্ধি করা। গঙ্গা নর্মদা পর্যটন করিডোরের লক্ষ্য দর্শনার্থীদের গঙ্গা এবং নর্মদা নদীর সাংস্কৃতিক আর ধর্মীয় গুরুত্বকে সংযুক্ত করে একটি সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় অভিজ্ঞতা প্রদান করা। পাঞ্জাব সরকার রাজ্যের প্রথম চিতা সাফারি গন্তব্য হিসাবে ঝাঝ্ঝার বাচৌলি বন্যপ্রাণী অভয়ারণ্যকে উন্নত করার পরিকল্পনা করেছে। ঝাঝ্ঝার বাচৌলি বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় রয়েছে? এটা রয়েছে শ্রী আনন্দপুর সাহিবে। ঝাঝ্ঝার বাচৌলি বন্যপ্রাণী অভয়ারণ্য শ্রী আনন্দপুর সাহিবে একটা ইকো ট্যুরিজম গন্তব্য এবং পাঞ্জাবের প্রথম চিতা সাফারি হিসাবে ডেভেলপ করা হবে। এর উদ্দেশ্য পাঞ্জাবে পর্যটন এবং বন্যপ্রাণী সংরক্ষণকে উৎসাহিত করা, পরিবেশগত সচেতনতা এবং আঞ্চলিক উন্নয়ন উভয়কেই বাড়ানো। পাঞ্জাব গঠিত হয় 1966 সালে। রাজধানী চণ্ডীগড়। আন্তর্জাতিক সীমানা পাকিস্তানের সাথে রয়েছে। রাজ্যের সীমানা যদি দেখি, পাঞ্জাব, পশ্চিমে পাকিস্তান রয়েছে, উত্তরে জম্মু কাশ্মীর, উত্তর পূর্বে হিমাচল প্রদেশ আর দক্ষিণে হরিয়ানা আর রাজস্থান দ্বারা বেষ্টিত। টোটাল 23টা জেলা রয়েছে। সরকারি ভাষা পাঞ্জাবি। বিধানসভার 117টা আসন রয়েছে, রাজ্যসভার 7টা আসন রয়েছে, লোকসভার 13টা আসন। পাঞ্জাব আর হরিয়ানা হাইকোর্ট হচ্ছে তোমার চণ্ডীগড়। প্রথম রাজ্যপাল চন্ডুলাল ত্রিবেদী, বর্তমান রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া। প্রথম মুখ্যমন্ত্রী গোপীচাঁদ ভার্গব, বর্তমান মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। স্টেট অ্যানিমাল ব্ল্যাক বাক, স্টেট বার্ড বাজ, স্টেট ট্রি শিশম আর ইন্ডিয়ান রোজউড। পাঞ্জাবি ভাষার জন্য গুরুমুখী লিপি আবিষ্কার করেছিলেন শিখ গুরু অঙ্গদ দেব। পাঞ্জাবকে ভারতের শস্য ভাণ্ডার এবং ভারতের রুটির ঝুড়ি বলা হয়। তারপরে কোন ওজন বিভাগে ভারতীয় কুস্তিগির সুনীল কুমার জর্ডানের আম্মানে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছেন? 87 কেজি ক্যাটাগরিতে জিতেছেন সুশীল কুমার। জর্ডানের আম্মানে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ হয়েছিল। নোট করবে, জর্ডানের আম্মানে হয়েছিল এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ। সেখানে সুনীল কুমার আমাদের ভারতীয় কুস্তিগির 87 কেজি ক্যাটাগরিতে, গ্রেকো রোমান ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক জিতেছেন, ব্রোঞ্জ পদক। তারপরে সঞ্জয় কুমার মিশ্র কোন সংস্থার পূর্ণকালীন সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন? প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ অর্থাৎ প্রাইম মিনিস্টার ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন সঞ্জয় কুমার মিশ্র। ইনি আগে এনফোর্সমেন্ট ডিরেক্টর মানে ইডির প্রধান ছিলেন এক সময়। তো এখন ইএসিপিএম পূর্ণ সময় সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন। এটা হচ্ছে একটা স্বাধীন সংস্থা, এই প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদটা। এটা একটা স্বাধীন সংস্থা যেটা ভারত সরকারকে, বিশেষ করে প্রধানমন্ত্রীকে অর্থনৈতিক এবং সংশ্লিষ্ট বিষয়, সেই রিলেটেড বিষয়ে পরামর্শ দিয়ে থাকে। তারপরে নো ইওর কাস্টমার বা কেওয়াইসি নির্দেশিকা মেনে না চলার জন্য 2025 সালের মার্চ মাসে আরবিআই দ্বারা এইচডিএফসি ব্যাংকের উপর কত আর্থিক জরিমানা আরোপ করা হয়েছে? 75 লাখ টাকা জরিমানা আরোপ করা হয়েছে। আরবিআই এইচডিএফসি ব্যাংকের উপর 75 লক্ষ, পাঞ্জাব এবং সিন্ধ ব্যাংকে 68.2 লক্ষ টাকা জরিমানা আরোপ করেছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক তার নিয়ন্ত্রক নির্দেশিকাগুলো না মেনে চলার জন্য এইচডিএফসি ব্যাংক এবং পাঞ্জাব আর সিন্ধু ব্যাংকের উপর আর্থিক জরিমানা আরোপ করেছে, যেখানে এইচডিএফসি ব্যাংকে কেওয়াইসি নিয়ম লঙ্ঘনের জন্য 75 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পাঞ্জাব আর সিন্ধ ব্যাংকে বড় এক্সপোজার রিপোর্ট করা এবং মৌলিক সঞ্চয় অ্যাকাউন্টগুলোর বজায় রাখার ক্ষেত্রে ত্রুটির জন্য 68.2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949-এর অধীনে ক্ষমতা প্রয়োগ করে আরবিআই এই ব্যাংকগুলোর উপর জরিমানা আরোপ করেছে। ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949, এটা হচ্ছে ভারতের একটা গুরুত্বপূর্ণ আইন।
যেটা আমাদের দেশের সকল ব্যাংক আর আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করে। এটা মূলত ব্যাংকগুলোর কার্যক্রম পরিচালনা এবং নিরাপত্তা নিশ্চিত করতে হেল্প করে। আইনটা 1949 সালে ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট নামে পাশ হয়েছিল। অর্থাৎ ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট কত সালে পাশ হয়? 1949 সালে, যেটা পরে 1966-তে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949 হিসাবে নামকরণ করা হয়। এই আইনটার মূল উদ্দেশ্য ছিল কি? দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, নিরাপত্তা নিশ্চিত করা, জনগণের স্বার্থ রক্ষা করা। এটা ব্যাংকগুলোর কার্যক্রম পরিচালনা, নিরীক্ষা, রিজার্ভ ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রণের একটা কাঠামো তৈরি করে। এইচডিএফসি ব্যাংক 1995 সালে একটা বেসরকারি ব্যাংক হিসেবে তার ব্যাংকিং কার্যক্রম শুরু করেছিল। হাউজিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড বা এইচডিএফসি লিমিটেড দ্বারা স্পন্সর করা হয়েছিল, যেটা পরে 2023 সালের জুলাইয়ে এইচডিএফসি ব্যাংকের সাথে একীভূত হয়েছিল। এটা ভারতের বৃহত্তম বেসরকারি খাতের ব্যাংক এবং এসবিআই এর পরে দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক। এই ব্যাংকের এমডি এবং সিইও রয়েছেন শশীধর জগদীশন। এর হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইয়ে। ট্যাগলাইন হচ্ছে উই আন্ডারস্ট্যান্ড ইয়োর ওয়ার্ল্ড। এটা 1908 সালে অমৃতসরে একটা বেসরকারি ব্যাংক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল, পাঞ্জাব এবং সিন্ধু ব্যাংক। 1980-তে ভারত সরকার দ্বারা জাতীয়করণ করা হয়। সদর দপ্তর নিউ দিল্লিতে রয়েছে। ট্যাগলাইন ওয়্যার সার্ভিস ইজ আ ওয়ে অফ লাইফ। এমডি এবং সিইও রয়েছেন স্বরূপ কুমার সাহা। তারপর সম্প্রতি উত্তরপ্রদেশের কোন জেলা থেকে 30 মেট্রিক টন জিআই ট্যাগযুক্ত গুড় বাংলাদেশে রপ্তানি করা হয়েছে? মুজাফফরনগর, এখানে করা হয়েছে 30 মেট্রিক জিআই ট্যাগযুক্ত গুড়। দেখো, ভারতের কৃষি রপ্তানিতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধনের লক্ষ্যে উচ্চমানের আখের জন্য বিখ্যাত অঞ্চল মুজাফফরনগর থেকে 30 মেট্রিক টন জিআই ট্যাগযুক্ত গুড় বাংলাদেশে রপ্তানি করা হয়েছে। তারপর 2025 সালের মার্চ পর্যন্ত প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি পরিকল্পনার অধীনে ভারতে কতজন ঔষধি কেন্দ্র, মানে কতগুলো ঔষধি কেন্দ্র খোলা হয়েছে? 2025-এর মার্চ পর্যন্ত মোট 15,057টি ঔষধি কেন্দ্র খোলা হয়েছে। এই প্রকল্পের আওতায় সাশ্রয়ী মূল্যে এবং মানসম্পন্ন ওষুধ সরবরাহের জন্য মোট 15,057টা জন ঔষধি কেন্দ্র খোলা হয়েছে। প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিযোজনা, এটা হচ্ছে ভারত সরকারের একটা প্রচারণা এবং জনকল্যাণমূলক প্রকল্প, যেটা 2008 সালে রাসায়নিক ও সার মন্ত্রণালয় কর্তৃক জনঔষধি প্রকল্প নামে চালু করা হয়েছিল। 2016 সালে এই উদ্যোগের পরিধি সম্প্রসারণ এবং জনসাধারণকে সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন জেনেরিক ওষুধ সরবরাহের লক্ষ্যকে শক্তিশালী করার জন্য এই উদ্যোগকে প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিকল্পনা নামে পুনর্নামকরণ করা হয়। আগের দিনে হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব। টেরাকোটা মন্দিরের জন্য বিখ্যাত বিষ্ণুপুর, এটা রয়েছে বাঁকুড়া জেলায়। কুঞ্চিকল জলপ্রপাত রয়েছে কর্ণাটক রাজ্যের শিমোগা জেলায়। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, দিবাং দিহাং বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? আর বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টে বিচারক সংখ্যা কত? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো আমরা কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 28 মার্চ 2025 এর কোয়েশ্চেন কি ছিল? 2025 সালের মার্চ মাসে ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিচারপতি হরিশ ট্যান্ডনকে নিযুক্ত করা হয়েছে 2025 সালের মার্চ মাসে হাইকোর্টের প্রধান বিচারপতি। কোন রাজ্য সরকার আগামী আর্থিক বছরে জাতিভিত্তিক আদমশুমারি করার ঘোষণা দিয়েছে? ঝাড়খণ্ড। জল শক্তি অভিযান ক্যাচ দ্য রেইন প্রকল্প 2025-এর ষষ্ঠ সংস্করণ কোথায় চালু হয়েছিল? হরিয়ানা। দিল্লি পুলিশের কর্টেসি স্কোয়াড প্রকল্পের মূল উদ্দেশ্য কি? নারীদের মানসিক আর শারীরিক নিরাপত্তা প্রদান করা। সম্প্রতি কোন রাজ্য সরকার মহর্ষি দধিচি কুণ্ডকে একটি রাজ্য পর্যটন কেন্দ্র করার ঘোষণা করেছে? উত্তরপ্রদেশ। সম্প্রতি আরবিআই এবং ব্যাংক অফ ড্যাশ দ্বিপাক্ষিক বাণিজ্যে স্থানীয় মুদ্রা ব্যবহারের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে। মরিশাস। সম্প্রতি কোন দেশ বহুজাতিক নৌমহড়া সি ড্রাগন 2025 আয়োজন করেছে? আমেরিকা। কর্পোরেট নগদ ব্যবস্থাপনা পরিষেবার জন্য কোন ব্যাংক এমডিজি নেক্সট মোবাইল অ্যাপ চালু করেছে? ব্যাংক অফ বরোদা। কোন রাজ্য সরকার ঐতিহ্যবাহী ভবনগুলোকে হোটেল হিসাবে গড়ে তোলার পরিকল্পনা করেছে? উত্তরপ্রদেশ। সম্প্রতি কে এনার্জি লিটারেসি ক্যাম্পেইন লঞ্চ করেছে? টাটা পাওয়ার।
বিশ্ব আবহাওয়া দিবস কবে পালিত হয়? 23 মার্চ। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কমেন্ট বক্সে পিন করা আছে। তোমরা আজকের সন্ধ্যাবেলার ফ্রি মক টেস্ট দেওয়ার জন্য অবশ্যই গ্রুপে সবাই জয়েন করে নিও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে।